কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন। প্যারাশুট, জনসন কুমারিকা, ডাবর আমলা, অ্যালোভেরা, সুথিং জেল, কাস্টর অয়েল, কি নেই উৎপাদন সবই আছে, দেখতে একই রকম। দীর্ঘদিন যাবৎ ভেজাল সামগ্রী উৎপাদন করে আসছে একটি চক্র। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই জানিয়েছেন, নির্বিঘ্নে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের একটি চক্র কারখানার বাইরে সিসি ক্যামেরা এবং পেটো বাহিনী নিয়োগ করে রেখেছেন, যাতে সাংবাদিকরা কোনোভাবেই তথ্য সংগ্রহ করতে না পারেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই পেটোয়া বাহিনী সোয়ারিঘাট, কামালবাগ, ইসলামবাগে চকিদারি করে বেড়ান এবং নির্বিঘ্নে ভেজাল ব্যবসায়ীরা উৎপাদন করে থাকেন। আমি এই মুহূর্তে যে কারখানাটিতে আছি সেখানে তৈরি হচ্ছে প্যারাশুটের বিভিন্ন সাইজের বোতল উৎপাদন করছেন তারা। রং, ফ্লেভার এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন ছাড়াও লাগেজ পার্টি ওএলসির মাধ্যমে সরাসরি চীন থেকে নকল পণ্য বানিয়ে এনে এদেশে বিক্রি করছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। আক্ষেপ করে কয়েকজন মুরব্বী জানিয়েছেন, বাংলাদেশের মতো এত ভেজাল পৃথিবীর আর কোনো দেশে হয় বলে আমার জানা নেই, যদিও এই দেশে 90% মুসলমান। তাপদাহ বেড়ে যাওয়ার কারণে ব্যবহার বেড়েছে ট্যালকাম পাউডারের। এখানে তৈরি হচ্ছে জনসনের বিভিন্ন সাইজের ট্যালকাম পাউডারের কন্টেনার। এই ট্যালকাম পাউডার কন্টেনারের মধ্যে টায়ার মসৃণ করার জন্য যে কেমিক্যাল রয়েছে সেটার সাথে সুগন্ধি মিশিয়ে এ ধরনের কন্টেনারে প্রবেশ করে লেবেল এবং স্টিকার যুক্ত করে বনে ফেলবেন জনসনের বিভিন্ন ট্যালকাম পাউডার, যা শিশুদের ত্বকের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভেজাল প্রসাধনী ব্যবহারে চর্মরোগের ঝুঁকি বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই বিভিন্ন ধরনের রং ফর্সা করার ক্রিম, পাউডার, সাবান, লোশন, জেল, নানা রকম চটকদারি বিজ্ঞাপন। এই দিক থেকে প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ, অন্য দিক থেকে সারা জীবনের জন্য নিজের সৌন্দর্য নষ্ট করে ফেলছেন। নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীদের একজন নেতা জানিয়েছেন, বিদেশি পণ্যর চাইতে দেশীয় পণ্য নকল কম হয়। এর মূল কারণ হচ্ছে দেশীয় পণ্য নকল করতে গেলে প্যাকেজিং এর কস্ট বেড়ে যায়। অন্যদিকে ভারতীয় পণ্য সামগ্রীগুলো উৎপাদন করা অনেক সহজ এবং উৎপাদন খরচও কম। অন্যদিকে চীনের থেকে বিভিন্ন এলসির মাধ্যমে এ ধরনের কন্টেনার হুবহুব তারা আমদানি করে, যারা আমাদেরই পরিচিত লোকজন, তারা দেশে এনে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছেন এবং নিম্নমানের রাসায়নিক টায়ার মসৃণ করার পাউডার দিয়ে তারা এই ধরনের জনসনের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছেন। অন্যদিকে বিভিন্ন রিসাইক্লিং করার মাধ্যমে কন্টেনার তৈরি করছে প্রকাশ্য দিবালোকে। শুধুমাত্র কামরাঙ্গীরচরে প্রায় 30% কন্টেনার তৈরি হচ্ছে, যা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই ভেজাল বন্ধ করতে হলে দেশের মানুষকে আরো বেশি সচেতন করে তুলতে হবে। এর জন্য প্রচারণার বাড়ানোর বিকল্প নেই। অন্যদিকে এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কেও জনসাধারণ এবং ব্যবসায়ীদের মধ্যে মাঝে মাঝে ওয়ার্কশপের মাধ্যমে আলাপ আলোচনা